ভালোবাসা কি জানেন? সেটারই সুন্দর একটি গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা দুজন মিলে খুব খুঁজলেন পুতুলটিকে, কিন্তু কোথাও পাওয়া গেল না। কাফা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটা তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি তোমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবে শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফার মৃত্যু পর্যন্ত। ছোট মেয়েটির সঙ্গে কাফার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সেই একই কথা, চিঠিটা তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্বভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, খুব যত্নের সাথে। যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর বাদে কাফা মারা যান। বহু বছর বাদে সে ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে ছোট্ট পুতুলটির ভিতরে একটি ছোট চিঠি পায়, কাফার সই করা। ছোট্ট সেই চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। ফ্রান্স কাফকা ছিলেন জার্মান ভাষার উপন্যাস ও ছোট গল্প লেখক। তো আপনার কাছে স্টোরিটা কেমন লেগেছে? ভালোবাসা কত ধরনেরই হতে পারে, তাই না? না দেখা, না প্রিয় মানুষের মাধ্যমেও আমরা কত ভালোবাসা পেতে পারি, সেটারই একটা নিদারুণ উদাহরণ কিন্তু এই গল্পটা। আপনারা আগে এই গল্পটা কে কে শুনেছেন? আমি বহুত আগে পড়েছিলাম, তো চিন্তা করলাম আজকে নতুন করে আপনাদের সাথে এটা শেয়ার করি। আর লাস্টে আমি কিন্তু ফ্রান্স কাফকা এবং সেই ছোট্ট মেয়েটার ছবিটা শেয়ার করে দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।